গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 3 লেসন 9 অ্যাক্টিভিটি 7 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত সমস্ত কোশ্চেন্স অ্যান্সার্স সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 7-এ তোমরা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। বলেছে বন্ধনীতে দেওয়া শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো বন্ধনীতে কতগুলো শব্দ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। 1 নম্বরে দেখো শি ডাজ নট নো দ্য ম্যান, হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম। তাহলে কি বলেছে এখানে? দেখো সে লোকটিকে চেনে না, লোকটি তার কাছে অচেনা বা অপরিচিত। 2 নম্বরে দেখো দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস। বলেছে ছাত্রদের ওপর শিক্ষকটির গভীর প্রভাব ছিল। 3 নম্বরে দেখো উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রেফারেন্স। বলেছে আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 4 নম্বর দেখো দ্য চিলড্রেন রিমেন্ড কুইট। বলেছে শিশুটা শান্ত হয়ে রয়েছে। 5 নম্বরে দেখো আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পারসন। বলেছে আমাদের শিক্ষক হলেন একজন শ্রদ্ধেয় মানুষ। এরপর অ্যাক্টিভিটি 8-এ দেখো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলেছে নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। প্রথমে 1 নম্বরে আছে ফেইন্ট, দ্য ফ্লাওয়ার হ্যাজ এ ফেইন্ট স্মেল। 2 নম্বরে দেখো কুইট, শি ইজ অলওয়েজ কুইট ইন দ্য ক্লাস। 3 নম্বরে দেখো সেভিয়ার্স, দ্য কিং ইজ দ্য সেভিয়ার অফ হিজ মেন। 4 নম্বরে দেখো নলেজ, হি হ্যাজ গুড নলেজ অফ ইংলিশ। 5 নম্বরে দেখো চ্যারিটি, দ্য ওল্ড ম্যান গেভ হিজ মানি টু চ্যারিটি। এরপর লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে যথাযথ ছন্দযুক্ত শব্দগুলো লেখো হেল্প বক্স থেকে নিয়ে, সাহায্যকারী বক্স থেকে নিয়ে। এখানে দেখো হেল্প বক্সে শব্দগুলো দেওয়া আছে, তোমাদের ছন্দ মিলিয়ে লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। দেখো ডার্ক, বার্ক, মার্ক, ক্লার্ক। রাইস, ভাইস, স্লাইস, মাইস। কাইন্ড, মাইন্ড, বাইন্ড, ফাইন্ড। টট, ফট, শট, কট। লিড, প্লিড, মিড, সিড। স্যাড, ব্যাড, গ্ল্যাড, ল্যাড। টিয়ার, ফিয়ার, ডিয়ার, নেয়ার। ফুড, গুড, উড, মুড। তোমরা এইভাবে কিন্তু লিখে ফেলবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ ইয়োর ফ্রেন্ড হ্যাজ ফরগট দ্য ব্রিং হার পেন, হোয়াট উইল ইউ ডু? রাইট 6 সেন্টেন্সেস ইউ মে টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে বলেছে এখানে
তোমার বন্ধু তার কলম আনতে ভুলে গেছে। তুমি কি করবে? 6টি বাক্য লেখো। তুমি সাহায্য বক্স থেকে সংকেত নিতে পারো। তাহলে দেখো এখানে সাহায্য বক্সে এই সংকেতগুলো দেওয়া আছে বা ইঙ্গিতগুলো দেওয়া আছে। আমি তোমাদেরকে খাতাতে লিখিয়ে দেব। অ্যান্সার হবে মাই ফ্রেন্ড অরূপ dropped his pen at home. He wanted a pen from me. I offered him my pen. He was hesitating to take my pen. Then he took my pen. We should not ignore this problem. বলেছে আমার বন্ধু বাড়িতে তার কলমটি ভুলে রেখে এসেছে। সে আমার কাছে একটি কলম চেয়েছিল। আমি তাকে কলমটা দেওয়ার জন্য বলি। সে ইতস্তত বোধ করছিল আমার কলমটি নেওয়ার জন্য। তারপর সে আমার কলমটি নিল। এরপর আমরা এই সমস্যাটিকে এড়িয়ে গিয়েছিলাম। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ। রাইট 5 সেন্টেন্সেস অন রাজা রামমোহন রয়। ইউজ দ্য হিন্টস গিভেন বিলো। বলেছে রাজা রামমোহন রায়ের সম্পর্কে 5টি বাক্য লেখো নিচের সংকেতগুলি সাহায্য নিয়ে। তাহলে এখানে দেখো নিচের সংকেতগুলি এখানে দেওয়া রয়েছে। এগুলো দিয়ে আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যান্সার হবে রাজা রামমোহন রয় ওয়াজ বর্ন অন 22 মে 1772। তাহলে কি বলেছে? 1772 সালের 22শে মে রাজা রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এ সোশ্যাল রিফর্মার হু ওয়ার্ক ফর দ্য আপলিফটমেন্ট অফ ওমেন। তিনি সারা জীবন ধরে নারীদের উন্নতির জন্য কাজ করে গেছেন। হি ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ। সে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মার্কেট অফ মডার্ন ইন্ডিয়া। তিনি আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা ছিলেন। হি ডায়েড অন 27 সেপ্টেম্বর 1833। তিনি 1833 সালের 27শে সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। তাহলে দেখো যদি তোমাদের পড়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন রয়েছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইবও করে দেবে। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।